হ্যালো, এই আপনারা শুনতে হ্যালো পাচ্ছেন? স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। হুম, আজকে অ্যাটেন্ডেন্স কম কি জন্য? আচ্ছা, লাস্ট ক্লাসে একটা ছোট ম্যাথ দেখাইছিলাম, দেখছেন? লাস্ট ক্লাসে একটা ছোট ম্যাথ দেখাইছিলাম পাইল ডিজাইনের, দেখছেন কেউ? হ্যালো, এই দেখছেন? না দেখেন স্যার। নাই? গুড। এখন দেখেন, তারপরে পাইল ইন ফাইন গ্রেন্ড সয়েল। ফাইন গ্রেন্ড সয়েল মানে কি জানেন? যেগুলো কোর্স গ্রেন্ড সয়েল আর ফাইন গ্রেন্ড সয়েল, যেগুলো দানা মানে পাইলগুলো একটু দানা দানা বা বড় দানা দানা, সেটা আমার ফাইন গ্রেন্ড সয়েল। অ্যাভারেজ স্কিন ফ্রিকশন ওভার দ্য লেন্থ অফ পাইল। অ্যাভারেজ স্কিন ফ্রিকশন ওভার দ্য লেন্থ অফ পাইল। প্রথম আছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস, তারপর আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। প্রথম কি টোটাল স্ট্রেস অ্যানালাইসিস, তারপর আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। আচ্ছা, এগুলো বাদ দিই। প্রথম প্রিভিয়াস ক্লাসে কি বলছিলাম? পাইলের ক্যাপাসিটি নির্ভর করে স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি প্লাস এন্ড বিয়ারিং ক্যাপাসিটি। কিসের কিসের উপরে? স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি আর এন্ড বিয়ারিং ক্যাপাসিটির উপরে। স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি কিউ এস ইকুয়াল টু কি ছিল? এফ এস এস কি ছিল? কি এফ এস এ এস। কিউএস ইকুয়াল টু স্কিন ফ্রিকশন, কিউএস ইকুয়াল টু ছিল এফএস এএস। আর কিউ এ ইকুয়াল টু ছিল কি? কিউ এ ছিল এফ বি, কিউ এ বি সমান সমান ছিল কি? কিউ বি সমান সমান এফ বি এ বি। এখন এফএসটা কি ছিল? স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি অফ সয়েল। আর এ বি ছিল কি? এরিয়া, এরিয়া অফ পাইল, এরিয়া অফ পাইল। যে কোন এরিয়াটা? যে এরিয়াটায় সয়েল আমার সয়েলের পাইলটা সয়েলের কন্টাক্টে থাকতেছে, যে এরিয়ায় সয়েলটা পাইলটা সয়েলের কন্টাক্টে ছিল, সেই এরিয়াটা। আচ্ছা, এখন দেখেন এস ইকুয়াল টু আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ। এখন হচ্ছে, এটা তো গেল প্রিভিয়াস। এখন হচ্ছে সয়েলের স্ট্রেস অ্যানালাইসিস দুই ভাবে করা যায়, অর্থাৎ যে এটা একটা হচ্ছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস, বা যদি অন্যভাবে বলি পাইলের বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন বা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস মেথড আর একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস মেথড। টোটাল স্ট্রেস অ্যানালাইসিস মেথডটা কি? টোটাল স্ট্রেস অ্যানালাইসিসটা হচ্ছে আমার যে মেথডে আমার সয়েলের ইফেক্টিভ স্ট্রেস কনসিডার করা হয় না, টোটাল স্ট্রেসটাই কনসিডার করা হয়, তাই সেটা হচ্ছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস মেথড। আর আপনারা ইফেক্টিভ স্ট্রেসটা আমি পড়াইছি আপনাদের, না আমি পড়াইনি, অন্য স্যার। 2305 আর কি, 2305 এ টোটাল স্ট্রেস ইফেক্টিভ স্ট্রেস পড়ে আসছেন। 2305 টোটাল স্ট্রেস ইফেক্টিভ স্ট্রেস পড়ে আসছেন, যে টোটাল স্ট্রেস আর ইফেক্টিভ স্ট্রেস কি। তো সেটা যে আর কি বলবো, যে টোটাল স্ট্রেস মেথড আর ইফেক্টিভ স্ট্রেস মানে যে মেথডে সয়েলের পোর ওয়াটার প্রেশার বাদ দেওয়া হয় বা পোর ওয়াটার প্রেশার নেগেটিভ করা হয়, সেটা হচ্ছে টোটাল স্ট্রেস ইফেক্টিভ স্ট্রেস মেথড। আর যেটা পোর ওয়াটার প্রেশার বাদ দেওয়া হয় না, সেটা হচ্ছে টোটাল স্ট্রেস মেথড। এখন দেখি আমরা টোটাল স্ট্রেস মেথডে কি। টোটাল স্ট্রেস মেথডে কি থাকবে? টোটাল স্ট্রেস মেথড আছে আলফা মেথড। আলফা মেথডে শর্ট টার্ম অ্যানালাইসিস, শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার। আমরা শর্ট টার্ম অ্যানালাইসিস করব না, আমরা করব আছে শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার এসইউ। এসইউ আছে আনড্রেন শেয়ার স্ট্রেন্থ অফ ট্রায়াক্সিয়াল টেস্ট। এসইউ আছে কি? আনড্রেন শেয়ার স্ট্রেন্থ অফ ট্রায়াক্সিয়াল টেস্ট, আনড্রেন শেয়ার স্ট্রেন্থ অফ ট্রায়াক্সিয়াল টেস্ট। এখন গতদিন কি বলছিলাম? আমাদের কিউএস, কিউএস ইকুয়াল টু আছে এফএস। কিউএস ইকুয়াল টু এফএস। এফএস আছে ফ্রিকশন ফ্যাক্টর বা ফ্রিকশন ক্যাপাসিটি অফ সয়েল। তাহলে সেই এফএস ইকুয়াল টু আলফা ইউ এস ইউ। সেই দেখেন এই যে গতদিন কি বলছিলাম? স্কিন ফ্রিকশন কিউএফ ইকুয়াল টু এফএস ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইনটু লেন্থ ইনটু পেরিমিটার। এফএস, এই এফএস ইকুয়াল টু লেখা যায় আবার আলফা ইউ এস ইউ। এই এফএস ইকুয়াল টু আবার লেখা যায় আলফা ইউ এস ইউ। সেই এফএস ইকুয়াল টু কি লেখা যায়? আলফা ইউ এস ইউ। এস ইউ মানে কি? এস ইউ আছে আনড্রেন শেয়ার স্ট্রেন্থ ফ্রম ট্রায়াক্সিয়াল টেস্ট।
কি আনড্রেন shear strength from triaxial test. Fs equal to alpha u su, alpha u su equal to undrain shear strength from triaxial test, আর alpha u equal to 1.0 কখন আলফা ইউ ইকুয়াল টু তিনটা ভ্যালু আছে, আলফা ইকুয়াল টু 1.0, আলফা ইকুয়াল টু 0.05 আর আলফা ইকুয়াল টু 1 মাইনাস এসইউ মাইনাস 25/90। এটা কখন? যখন এসইউর ভ্যালু 25 এর কম, যখন এসইউর ভ্যালু 25 এর কম তখন আলফা ইউ ইকুয়াল টু 1, যখন এসইউর ভ্যালু 25 এর কম তখন আলফা ইউ ইকুয়াল টু 1, যখন এসইউর ভ্যালু 70 এর বেশি, এসইউ মানে কি আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল যখন 25 এর কম তখন আলফা ইউ। স্যার, এটা কি বলেন। আমাদের এসইও দের মানটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, এসইউ এর মান যে কোনো একটা তো দেওয়া থাকবে। দেখেন আমাদের এফএস দেওয়া থাকতেছে না, তাহলে আলফা ইউ দেওয়া থাকবে না, আলফা ইউ তো আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে অবশ্যই এসইউ দেওয়া থাকবে, অবশ্যই এসইউ ম্যাথে দেওয়া থাকবে। এসইউ না দেওয়া থাকলে তো আপনি করতে পারবেন না, হয় এফএস দেওয়া থাকবে নাহলে এসইউ দেওয়া থাকবে। আমি কি বলতেছি, যে হয় এফএস দেওয়া থাকবে নাহলে এসইউ দেওয়া থাকবে। এখন হচ্ছে আলফা ইউ ইকুয়াল টু, আচ্ছা, আলফা ইউ ইকুয়াল টু 1 যখন এস ইউ আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল যখন 25 এর কম হবে তখন আলফা ইউর ভ্যালু 1 হবে, যখন আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল 70 এর বেশি, 70 এর বেশি হবে তখন এসি আলফা ইউর ভ্যালু 0.5 ধরতে হবে, যখন 25 এর কম হবে তখন 1 ধরতে হবে, যখন 70 এর বেশি হবে তখন 0.5 ধরতে হবে, আর যখন 1 মাইনাস এসইউ মাইনাস 25/90 যখন হচ্ছে 25 থেকে 70 এর ভিতর হবে, যখন 25 থেকে 70 এর ভিতর হবে তখন ধরতে হবে 1 মাইনাস এসইউ মাইনাস 25/90, 1 মাইনাস এসইউ মাইনাস 25/90। এখন এইটা একটা লেয়ার সয়েলের জন্য এফএস ইকুয়াল টু আলফা ইউ এসইউ, যদি অনেকগুলো সয়েল লেয়ার হয় এই যে গতদিনের মতন একটা দুইটা তিনটা, তাহলে কি হবে, যদি একটা লেয়ারের সয়েল হয় তখন আছে আলফা ইউ এসইউ, যদি তিনটা লেয়ারের সয়েল হয় তাহলে এফএস ইকুয়াল টু আলফা ইউ এসইউ 1, আলফা 2 এসইউ 2, আলফা 3 এসইউ 3। যদি অনেকগুলো লেয়ারের সয়েল হয় তখন আলফা 1 এসইউ 1, আলফা 2 এসইউ 2, আলফা 3 এসইউ 3, যখন সয়েলের লেয়ার অনেকগুলো হবে। এরপর আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস, এটা গেল আছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস, এরপরে গেল আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। সয়েলের টোটাল স্ট্রেস অ্যানালাইসিসের মাধ্যমে একভাবে পাইলের ফ্রিকশন ক্যাপাসিটি বের করা হয়, আর ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিসের মাধ্যমে একভাবে পাইলের ফ্রিকশন ক্যাপাসিটি বের করা হয়। এবার আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিসেও দেখেন এফএস ইকুয়াল টু কি, এফএস ইকুয়াল টু লাস্টেরটা দেখেন বিটা সিগমা জেড ও প্রাইম, এফএস ইকুয়াল টু বিটা সিগমা জেড ও প্রাইম। এবার সিগমা জেড ও প্রাইমটা কি, সিগমা জেড ও প্রাইম আছে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, কি জিনিস, ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, এফ ইজ ইকুয়াল টু বিটা সিগমা জেড ও প্রাইম, সিগমা জেড ও প্রাইম আছে এই যে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস সিগমা জেড ও প্রাইম। এখন দেখেন এই যে বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু কত, বিটা ইকুয়াল টু এই দেখেন বিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস সাইন 5 প্রাইম সিএস ট্যান 5 প্রাইম সিএস ওসিআর টু দি পাওয়ার 0.5। এখন আসেন ফাইন 5 প্রাইম, এই এই যে অ্যাঙ্গেলটা এই যে প্রাইম, এই প্রাইম সিএসটা কি, এটা হচ্ছে সয়েলের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এই যে অ্যাঙ্গেলটা 1 মাইনাস সাইন 5 প্রাইম, এই যে 5 প্রাইমের ভ্যালুটা কত 1 মাইনাস 1 মাইনাস কি হবে 1 মাইনাস সাইন 5 প্রাইম সিএস, এই জায়গা 5 প্রাইম সিএসটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, কি হবে 5 প্রাইম সিএসটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ কি জিনিস, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কি জিনিস, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। ট্যান 5 প্রাইম সিএসটা কি, ট্যান 5 প্রাইম সিএস, ট্যান 5 প্রাইম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এখন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন,
আর দেখেন ওসিআর টু দি পাওয়ার 0.5 আছে। ওসিআর কি জিনিস? ওসিআর কি জিনিস বলেন তো? ওসিআর টু দি পাওয়ার 0.5, এই যে ওসিআর টু দি পাওয়ার 0.5 আছে, ওসিআর আছে ওভার কনসোলিডেশন রেশিও, ওভার কনসোলিডেশন রেশিও, ওসিআর আছে ওভার কনসোলিডেশন রেশিও। এটারে বলা হয় যে প্রি কনসোলিডেশন প্রেসার বাই ওভারবার্ডেন প্রেসার, প্রি কনসোলিডেশন প্রেসার বাই ওভারবার্ডেন প্রেসার। ওসিআর আছে ওভার কনসোলিডেশন রেশিও, প্রি কনসোলিডেশন প্রেসার বাই হচ্ছে ওভারবার্ডেন প্রেসার। ওসিআর আছে প্রি কনসোলিডেশন প্রেসার, ওসিআর আছে প্রি কনসোলিডেশন প্রেসার বাই হচ্ছে ওভারবার্ডেন প্রেসার, প্রি কনসোলিডেশন প্রেসার বাই হচ্ছে ওভারবার্ডেন প্রেসার। ওসিআর টু দি পাওয়ার 0.5, এই ওসিআর এর ভ্যালু দেয়া থাকবে, অথবা দেয়া থাকবে প্রি কনসোলিডেশন প্রেসার কত, ওভারবার্ডেন প্রেসার কত, প্রি কনসোলিডেশন প্রেসার কত বা ওভারবার্ডেন প্রেসার কত। স্যার ওভারবার্ডেন প্রেসার কি? ওই যে প্রি কনসোলিডেশন প্রেসার বাই ওভারবার্ডেন প্রেসার। ও স্যার ওভারবার্ডেন প্রেসার কি? জি স্যার। ওভারবার্ডেন প্রেসার হচ্ছে ধরেন আপনি একটা বিল্ডিং করছেন, একটা সয়েল ছিল, এই এক্সিস্টিং সয়েলের উপর একটা বিল্ডিং করছেন, বিল্ডিং এর যে লোডটা সেটা হচ্ছে আপনার ওভারবার্ডেন প্রেসার, মানে আগের থেকে ছিল না, সয়েলের উপর এক্সট্রা আসছে। এটা কি জিনিস? এটা হচ্ছে ওভারবার্ডেন প্রেসার। আর প্রি কনসোলিডেশন প্রেসার কি? আপনার সয়েল যে প্রেসারে আছে, ধরেন মাটির 10 মিটার নিচে, ধরেন এই একটা সয়েল রয়েছে, এই দেখা যাচ্ছে এই একটা সয়েল রয়েছে, এর 10 মিটার নিচে একটা সয়েলটা যে প্রেসারে আছে, এই এই যে গ্রাউন্ড সারফেস থেকে এই যে এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস থেকে 10 মিটার নিচে একটা সয়েল আছে, এই 10 মিটার নিচে সয়েলে যে পরিমাণ প্রেসার তাকে বলা হচ্ছে প্রি কনসোলিডেশন প্রেসার। আর ওভারবার্ডেন প্রেসার আছে এর উপরে আমি একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করছি, অতিরিক্ত যে প্রেসারটা আসছে তাকে বলা হয় আছে ওভারবার্ডেন প্রেসার। এই বুঝতে পারছেন ওভারবার্ডেন প্রেসার কি? জি স্যার। আচ্ছা, এখন এইটা অবশ্যই সূত্রটা টানা মুখস্থ রাখতে হবে। অনেক সময় এই যে 5 প্রাইম সিএস অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া না থাকতে পারে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া না থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা বিটার ভ্যালু কিভাবে বের করব? বিটা ইকুয়াল টু 0.11, বিটা ইকুয়াল টু কি হবে দাঁড়ান, বিটা ইকুয়াল টু 0.11, 0.11 ওসিআর প্লাস 0.24, বিটা ইকুয়াল টু 0.11 ওসিআর প্লাস 0.24। অবশ্যই বিটার ভ্যালু 2 এর থেকে কম হবে, যখন বিটার ভ্যালু 2 এর থেকে কম হবে আর যখন প্লাস্টিসিটির ভ্যালু 20 এর মধ্যে হবে, যখন প্লাস্টিসিটির ভ্যালু 20 এর মধ্যে হবে এবং বিটার ভ্যালু 2 এর থেকে কম হবে, আবার বিটা ইকুয়াল টু 0.13 ওসিআর, বিটা ইকুয়াল টু 0.13 ওসিআর প্লাস 0.17, বিটা ইকুয়াল টু 0.13 ওসিআর প্লাস 0.17। যখন বিটা ইকুয়াল টু 60%, বিটা ইকুয়াল টু সরি প্লাস্টিসিটি ইন্ডেক্স 60% আর বিটার ভ্যালু 2 এর থেকে কম, যখন প্লাস্টিসিটি ইন্ডেক্স 60% আর বিটার ভ্যালু 2 এর থেকে কম, যখন প্লাস্টিসিটি ইন্ডেক্স 60% আর বিটার ভ্যালু 2 এর থেকে কম, বিটা ইকুয়াল টু 0.11 ওসিআর প্লাস 0.24 প্লাস 0.24, বিটার যখন প্লাস্টিসিটি ইন্ডেক্স 20% বিটার ভ্যালু 2 এর থেকে কম, বিটা ইকুয়াল টু 0.13 ওসিআর প্লাস 0.17, যখন প্লাস্টিসিটি ইন্ডেক্স 60% বিটার ভ্যালু 2 এর থেকে কম। এবার আসেন এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, এবার আসেন এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, এতক্ষণ ছিলাম স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি। এফএস ইকুয়াল টু বিটা সিগমা জেডও প্রাইম, সিগমা জেডও প্রাইম আছে সয়েলের ইফেক্টিভ স্ট্রেস, টোটাল স্ট্রেস মাইনাস 4 ওয়াটার প্রেসার, এটা ক্যালকুলেশনের সময় দেখাই দিব। আর বিটার ভ্যালু ওই বিটার ভ্যালু কিভাবে বের করে এটা দেখতেছিলাম। এবার আসেন এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, এন্ড বিয়ারিং ক্যাপাসিটি টোটাল স্ট্রেস অ্যানালাইসিসের এন্ড বিয়ারিং ক্যাপাসিটি কত আসবে? এফ বি ইকুয়াল টু এস ইউ এন সি এস সি, এফ বি ইকুয়াল টু এস ইউ এন সি এস সি, এফ বি ইকুয়াল টু এস ইউ এন সি এস সি। এস ইউটা কি ছিল জানো? এস ইউটা আছে আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল ফ্রম ট্রাক্সিয়াল টেস্ট, আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল ফ্রম ট্রাক্সিয়াল টেস্ট। এবার এনসি, এনসি হচ্ছে 9 হবে, কিসের ক্ষেত্রে? এনসি হচ্ছে 9 হবে পাইলের লেন্থ এবং ডায়ার রেশিও যদি 3 এর বেশি হয়,
পাইলের লেন্থ এবং ডায়ার রেশিও যদি 3 এর বেশি হয়, পাইলের লেন্থ এবং ডায়ার রেশিও যদি 3 এর বেশি হয় তখন হচ্ছে এনসি এর ভ্যালু 9 হবে। এটা মুখস্থ রাখবো। পাইলের লেন্থ এবং ডায়ার রেশিও যদি 3 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু 1 হবে। অথবা এসইউর ভ্যালু যদি 25 এর বেশি হয়, এসইউর ভ্যালু যদি 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু 9 হবে। এসইউ এর ভ্যালু যদি 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু কত হবে? 9 হবে। এসইউ এর ভ্যালু যদি 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু 9 হবে। এসইউ এর ভ্যালু যদি 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু কত হবে? 9 হবে। এসইউ এর ভ্যালু যদি 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু 9 হবে। এসইউ এর ভ্যালু যদি কত হয়? 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু 9 হবে। এসইউ এর ভ্যালু যদি 25 এর বেশি হয় তখন এনসি এর ভ্যালু 9 হবে। আচ্ছা, তাহলে কি হবে? আমরা এসইউ এর ভ্যালু যদি 25 এর বেশি হয় এনসি এর ভ্যালু 9 হবে, আর এসসি এর ভ্যালু 1। এসসি এর ভ্যালু 1, এসসি এর ভ্যালু সব জায়গায় 1। এসসি কনসিডার করা লাগবে না। 9 এসইউ, 9 এসইউ আমাদের এফবি ইকুয়াল টু টোটাল স্ট্রেস অ্যানালাইসিসে 9 এসইউ। টোটাল স্ট্রেস অ্যানালাইসিসে এফবি ইকুয়াল টু 9 এসইউ। টোটাল স্ট্রেস অ্যানালাইসিসে এফবি ইকুয়াল টু 9 এসইউ। FB equal to 9 SU. Total stress analysis है FB equal to 9 SU. Total stress analysis है FB equal to 9 SU. Total stress analysis है FB equal to 9 SU. এবার আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। এই স্যার জায়গায় 9 এসইউ তো লেখা নাই। মোটামুটি এসইউর ভ্যালু সবসময় এন্ড বিয়ারিং এর ক্ষেত্রে, এন্ড বিয়ারিং এর ক্ষেত্রে এসইউর ভ্যালু আমরা 25 এর বেশি থাকে সেই ক্ষেত্রে বলছি। আর আরেকটা এই যে কনসিডারেশন আছে, এসইউর লেন্থ বাই ডায়ার রেশিও যখন 3 এর বেশি হবে, লেন্থ বাই ডায়ার রেশিও সবসময় 3 এর বেশি হয়। লেন্থ বাই ডায়ার রেশিও সবসময় 3 এর বেশি হয়। লেন্থ বাই ডায়ার রেশিও সবসময় পাইলের 3 এর বেশি হয়। এবার ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস এফবি ইকুয়াল টু সিগমা জেড প্রাইম বি এন কিউ। সিগমা জেড প্রাইম বি এন কিউ। এফবি ইকুয়াল টু সিগমা জেড প্রাইম বি এন কিউ। সিগমা জেড প্রাইম বিটা কি? সিগমা জেড প্রাইম বি, সিগমা জেড প্রাইম বি আছে ইফেক্টিভ স্ট্রেস অফ সয়েল at the end of the pile, effective stress of soil at the end of the pile. স্যার এখানে উপরে এফবি সমান সমান এসইউ এনসি এসসি আছে না স্যার? এসসি টা কোনটা কি আসতেছে সেটা বুঝিনি। এসসি এর ভ্যালু আছে 1, সয়েলের ফ্রিকশন ক্যাপাসিটি আর কি। মানে এসইউটা কি আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল ছিল, জি আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল। আর এসসি আছে ওই আনড্রেন শেয়ার স্ট্রেংথ ফর ফ্রিকশন ক্যাপাসিটির জন্য। কিন্তু আমাদের এন্ড বিয়ারিং এ তো ফ্রিকশন ক্যাপাসিটি কোনো কাজে লাগবে না। এন্ড বিয়ারিং এর ক্ষেত্রে ফ্রিকশন ক্যাপাসিটি কোনো কাজে লাগবে? এটা তো আমরা এন্ড বিয়ারিং এর জন্য দিছি, এই জন্য এসসির ভ্যালু সে জায়গায় 1 ধরে নিছি। জিরো না, জিরো হবে না, জিরো হলে তো টোটালটাই জিরো হয়ে যাবে। জি স্যার বুঝছি, তাহলে 9 এসইউ আসতেছে। হ্যাঁ, 9 এসইউ আসতেছে। এবার দেখেন হচ্ছে, এবার দেখেন এফবি এন্ড বিয়ারিং অ্যানালাইসিসে সিগমা জেড প্রাইম বি এন কিউ। সিগমা জেড প্রাইম বি এন কিউ। সিগমা জেড প্রাইম বি এন কিউ। এখন সিগমা জেড প্রাইম বি, সিগমা জেড প্রাইম বি হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস এট দ্য এন্ড অফ দ্য পাইল। ইফেক্টিভ স্ট্রেস এট দ্য এন্ড অফ দ্য পাইল। কারণ কেন বলতেছি ইফেক্টিভ স্ট্রেস, আগেরটা ছিল যেটা সিগমা জেড প্রাইম, সেটা ছিল ইফেক্টিভ স্ট্রেস এট দ্য মিড লেয়ার অফ দ্য সয়েল। effective stress at the mid layer of the soil, effective stress at the mid layer of the soil। আর এখন হচ্ছে effective stress at the end of the pile। এই ক্ষেত্রে কি হবে? effective stress at the end of the pile, effective stress at the end of the pile। আর nq, nq equal to, দেখেন এই সূত্রটা কষ্ট করে মুখস্থ করতে হবে। NQ আছে tan phi prime plus root over 1 plus tan square phi তার হোল স্কয়ার। tan phi prime plus root over 1 plus tan square phi তার হোল স্কয়ার। tan phi prime plus root over 1 plus tan square phi তার হোল স্কয়ার। tan phi prime, tan phi prime plus root over 1 plus tan square phi তার হোল স্কয়ার। exp
exponent factor exp twice phi tan phi, exp twice phi tan phi, exp twice phi tan phi, exp twice phi tan phi prime, exp twice phi tan phi prime, exp twice phi tan phi prime. Twice p exp twice p tan phi prime, exp twice p tan phi prime. EXP-টা কি? ক্যালকুলেটরের এক্সপোনেন্ট ফ্যাক্টর ই আছে না ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার, এই জায়গা সেই ইএক্সপি দ্বারা ক্যালকুলেটরের ই টু দি পাওয়ার ডিফাইন করা হয়েছে, ইএক্সপি দ্বারা ক্যালকুলেটরের ই টু দি পাওয়ার ডিফাইন করা হয়েছে, ইএক্সপি দ্বারা ক্যালকুলেটরের ই টু দি পাওয়ার ডিফাইন করা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? ইএক্সপি দ্বারা ক্যালকুলেটরের ই টু দি জি পাওয়ার স্যার। ডিফাইন করা হয়েছে। আচ্ছা, তাহলে n কি ইকুয়াল টু tan phi প্রাইম প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার phi তার হোল স্কয়ার tan phi প্রাইম প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার phi তার হোল স্কয়ার exp টুয়াইস phi tan phi প্রাইম, exp টুয়াইস phi tan phi প্রাইম। এখন এই যে টুয়াইস phi টা কত? পাই বাই 3 ফর সফট ক্লে, পাই বাই 3 ফর সফট ক্লে। স্টিপ ক্লের জন্য স্টিপ ক্লের জন্য পাই বাই 3 ফর সফট ক্লে, আর স্টিপ ক্লের জন্য কি হবে? স্টিপ ক্লের জন্য কি হবে? স্টিপ ক্লের জন্য পাই বাই 2 হবে, স্টিপ ক্লের জন্য পাই বাই 2 হবে, স্টিপ ক্লের জন্য কি হবে? পাই বাই 2 হবে, স্টিপ ক্লের জন্য পাই বাই 2 হবে, স্টিপ ক্লের জন্য পাই বাই 2 হবে, সফট ক্লের জন্য পাই বাই 3 হবে, আর স্টিপ ক্লের জন্য পাই বাই 2 হবে। এটুকু বোঝা গেছে? এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রিলেটেড ম্যাথ চাকরি বাকরি সব জায়গায় থাকে, আর ফাইনাল পরীক্ষায়ও আসবে এই রিলেটেড। নেক্সট দিন ম্যাথ করাবো। এখন দেখেন পাইল গ্রুপ, পাইল গ্রুপ কি জিনিস? পাইল গ্রুপ হচ্ছে, দেখাই, এই দেখেন এই জায়গা 9টা পাইল আছে, কখনো মাটির নিচে, কখনো মাটির নিচে একটা পাইল এক জায়গা বসানো হয় না, একটা কলামের নিচে অনেকগুলো পাইল থাকে, বা ব্রিজের একটা পায়ারের নিচে অনেকগুলো পাইল থাকে, অনেকগুলো পাইল থাকে ব্রিজের পায়ারের নিচে। এই সবগুলো পাইল একটার সাথে পাইল গ্রুপ হিসেবে কাজ করে। যখন অনেকগুলো পাইল মাটির নিচে একসাথে থাকে, বা এক পজিশনে অনেকগুলো পাইল একসাথে কাজ করে, সেইটা গ্রুপ হিসেবে কাজ করে, সেইটা গ্রুপ হিসেবে। এই জায়গায় দেখেন 9টা পাইল আছে, এই 9টা পাইল একটা কলামের নিচে বা একটা বেজের নিচে বা একটা পায়ারের নিচে 9টা পাইল আছে, সেটা একটা পাইল গ্রুপ হিসেবে কাজ করে। পদ্মা সেতুর প্রথম দিকে 6টা বাদে, গভীর নদীতে 6টা বাদে, 6টা কলাম বাদে সবগুলো কলামের নিচে, মানে 6টা বাদে বাদ বাকি কতগুলো থাকে? বাদ বাকি 35টা কলামে 6টা করে পাইল আছে, বাদ বাকি 35টা কলামে 6টা করে পাইল আছে। প্রতিটা পদ্মা সেতুতে 25টা কলামে 6টা করে পাইল আছে, তাহলে প্রতিটা 6টা পাইল একসাথে একটা গ্রুপ হিসেবে কাজ করবে, 6টা পাইল একসাথে একটা গ্রুপ হিসাবে কাজ করবে। এই জায়গা 9টা পাইল আছে, দেখাচ্ছে এই 9টা পাইল একটা গ্রুপ হিসেবে কাজ করবে। এইভাবে যদি 3টা পাইলও থাকে বা 4টা পাইলও থাকে, সেইগুলো একটা কলামের নিচে একটা গ্রুপ হিসাবে কাজ করবে, সেইগুলো একটা গ্রুপ হিসেবে কাজ করবে। এরপর আসে দেখো পাইল স্পেসিং, এরপর আছে পাইল স্পেসিং। পাইল স্পেসিং, একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, এই যে একটা পাইলের সেন্টার থেকে এই যে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সকে পাইল স্পেসিং বলে। একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সকে পাইল স্পেসিং বলে। কি হয়? একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সকে পাইল স্পেসিং বলে। একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সকে পাইল স্পেসিং বলে।
পাইল গ্রুপ ক্যাপাসিটি, পাইল গ্রুপ আর পাইল স্পেসিং। একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত পাইল স্পেসিং বলা হয়। একটা পাইলের সেন্টার থেকে আর একটা পাইলের সেন্টার পর্যন্ত পাইল স্পেসিং বলা হয়। আচ্ছা, এইটুকু কারো সমস্যা আছে? না থাকলে প্রথম ক্লাসের থেকে আজকের এই পাইল স্পেসিং পর্যন্ত পড়ে আসতে হবে। নেক্সট দিন এই যে 2 পেজের 3 পেজের একটা ম্যাথ করাবো। এই দেখেন, এই পেজের থেকে এই 7 থেকে 10 পেজ পর্যন্ত করাবো নেক্সট দিন। এই পর্যন্ত বুঝে আসতে হবে, এই পর্যন্ত বুঝে আসতে হবে। না বুঝে আসলে আমি আসলে সামনের দিকে এগোইতে পারবো না। বুঝাইতে পারছি? জি স্যার। এই পর্যন্ত জি, স্যার। আপনাদের দেখে আসতে হবে। আচ্ছা, আজকের প্রেজেন্টটা দিয়েন সবাই। নাম্বার 2, রোল নাম্বার 4, এই কিশোর মন্ডল। স্যার। হ্যাঁ। রোল নাম্বার 5, স্যার 2 আছে। জি স্যার। আচ্ছা 2 আছেন। মনীষা বিশ্বাস। রোল নাম্বার 7, ইয়েস স্যার। রোল নাম্বার 8, Yes, sir. রোল নাম্বার 10, রোল নাম্বার 10, রোল নাম্বার 11, রোল নাম্বার 12, রোল নাম্বার Yes, sir. আচ্ছা, রোল নাম্বার 13, Yes, sir. রোল নাম্বার 14, Yes, sir. 15, 16, Yes sir. 17, Yes sir. 19, Yes sir. 20, Yes sir. 21, Yes, sir. 23, 24, Yes sir. 25, Yes, sir. 26, 31, Yes, sir. 32, Yes sir. 33, 37, Yes sir. 40, 41, Yes, sir. 42, Yes, sir. 44, 45, 46, Yes sir. 47, Sir 45 আছে তো। 48, Yes, sir. 2017, 2018, 2016, 2002, Yes sir. 2017, 1029। আর কেউ আছেন বাকি? স্যার 11 স্যার 11 11 কই ঘুমাই স্যার গেছিলেন? 23 স্যার না স্যার নেটের সমস্যা স্যার হ্যাঁ 23 দিলাম। আর কেউ? স্যার 23 এই দিছি। নয়ন হোসেন। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। সবাই একটু কাইন্ডলি দেখে আসবেন। আজকে শেষ করে দিলাম কারণ ম্যাচ শুরু। স্যার 45 আছে স্যার, ওর নেটের থেকে বের করে দিতে। 45 আছে? আচ্ছা ঠিক আছে।